আর মাত্র কয়েক ঘন্টা ভোট গণনার কাল ভোট গণনা, কিন্তু তার আগে আজকের একটা ছবি দেখাবো নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ছবি। দেখুন, রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় পড়ে থাকার অভিযোগ সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি নোয়াপাড়ায় সুভাষনগরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য, যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পর্যন্ত রয়েছেন এবং ভিভিপ্যাটের স্লিপ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়, এবং তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় পড়ে থাকার অভিযোগ সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের। নোয়াপাড়া সুভাষনগরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য, এবং সেই ভিভিপ্যাটের স্লিপ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অন দ্য স্পট আমাদের প্রতিনিধি রয়েছে জিয়াউল আলম। জিয়াউল, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে একেবারে বারাসাত 1 নম্বর ব্লকের ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের ইছাপুর এলাকায় সুভাষনগর, সেখানে রাস্তার পাশে একটি গাড়ির যে গ্যারেজ, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিভিপ্যাট, এবং সেই ভিভিপ্যাট এখনো পর্যন্ত জানা গেছে 500-র বেশি ভিভিপ্যাট এখানে পড়ে রয়েছে। এবং মূলত এটা জানা যাচ্ছে গারুলিয়া, অর্থাৎ নোয়াপাড়া বিধানসভার গারুলিয়া পৌরসভার 29 নম্বর বুথের এই ভিভিপ্যাট এখানে রয়েছে, এবং এখানেই রয়েছে বলে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভিডিও রয়েছেন, ভিডিওকেও কিন্তু ঘিরে রাখে বিক্ষোভ দেখা হচ্ছে। এবং সেই সময় অর্থাৎ যে ভিভিপ্যাটের স্লিপ পড়েছিল সেগুলো কিন্তু তুলতে গেলেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। সাহেব, কি হয়েছে? সাহেব, আপনাকে ফলে বুঝতে পারছো ভিডিওতেও কিন্তু আটকে রাখা হচ্ছে এই মুহূর্তে। তারপরেও এই ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় এভাবে কোথা থেকে এলো, কিভাবে পড়ে রইলো এভাবে রাস্তায়? আচ্ছা, এগুলো ড্যামি বা ডুপ্লিকেট? দেখো, সেই প্রশ্নটাই উঠছে, অর্থাৎ নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে। তার কারণ, যেভাবে এত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হয়েছে, সেই ভোটের কিভাবে ভিভিপ্যাটের স্লিপ, যেখানে একেবারে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট থাকার কথা, সেই ইভিএম রয়েছে, অথচ সেই ভিভিপ্যাট সেখান থেকে এসে প্রায় গারুলিয়া থেকে এখানে প্রায় না হলেও 5 থেকে 7 কিলোমিটার দূরে নীলগঞ্জ অর্থাৎ বারাসাত 1 নম্বর ব্লকের সুভাষনগর এলাকা, সেখানে কিন্তু এই যে গ্যারেজ, সেই গ্যারেজের পাশেই কিন্তু এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পরিমাণে ভিভিপ্যাট ছিল। এই মুহূর্তে কিন্তু সেই প্রশাসন সেইগুলো কিন্তু ভিভিপ্যাট তুলে নিয়েছে, সঙ্গে সাধারণ মানুষও কিন্তু সেই ভিভিপ্যাট নিজের ইচ্ছা মতন পকেটে তুলে নিয়েছেন। ফলে পুলিশ চলে যাচ্ছিল, তারপরে কিন্তু এলাকার মানুষজন কেন পুলিশ নিয়ে চলে যাচ্ছিল তা নিয়ে তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, এবং তাদের সঙ্গে মূলত খণ্ডযুদ্ধ হয়। কেন পুলিশ এখান থেকে এসে, অর্থাৎ প্রশাসনিক কর্তারা না আসার পরে, নির্বাচন কমিশনের কর্তারা না আসার আগেই কেন সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে রয়েছেন, ফলে সাধারণ মানুষ তারাও কিন্তু রয়েছেন। ফলে যে পরিমাণে ভিভিপ্যাট, প্রায় 500-র বেশি কিন্তু ভিভিপ্যাট নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাট ঠিক এখানেই কিন্তু বলেছিল। এই মুহূর্তে কিন্তু গার্গী চ্যাটার্জি, তিনিও কিন্তু প্রার্থী, তিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন, তারও কিন্তু প্রশ্ন দাবি। দিদি, কি হয়েছিল ভিভিপ্যাটগুলো এখানে? দেখুন, আমি সন্ধ্যাবেলা প্রথম খবর পাই, তারপর আমি প্রেসকে পাঠাই। এইটা এখানে ম্যাক্সিমাম কাগজ আমাদের পড়ে রয়েছে, সিপিআইএম কে কাস্টিং করা ভিভিপ্যাটের কাগজ, এবং ওই নাম্বার দেখে এখান থেকে একজন ভিডিও কল করে, ওই নাম্বার দেখে মিলিয়ে দেখি গারুলিয়া 29 নম্বর হিন্দি প্রি প্রাইমারি স্কুলের বুথের ওটা ভিভিপ্যাট স্লিপ। কি করে এই ভিভিপ্যাট স্লিপ এলো? আমি এখানে 500 মতো দেখেছি। এবার আর এক জায়গায় ছিল, এবার তো ভিডিও আসছে, পুলিশ আসছে, নিয়ে চলে যাচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে। আবার ব্যাপারটা হচ্ছে যে কি করে এলো? এই নির্বাচন কমিশন এত নাকি বজ্রহাটুনি, এত নাকি নির্বাচন কমিশন এত কড়াকড়ি, এখানে কি করে এলো? এবং ম্যাক্সিমামটা হচ্ছে সিপিআইএম কে কাস্ট করা কাগজ। তুমি বুঝতে পারছো, প্রায় না হলেও 5 থেকে 700। সঙ্গে থাকো জিয়াউল। এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন, সেই মুহূর্তের ছবি, যখন ভিভিপ্যাটের স্লিপ সেখানে তুলতে গেলে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি সাধারণ মানুষের, এবং সেই মুহূর্তের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের। এবং যেমনটা সিপিআইএম এর প্রার্থী নোয়াপাড়া বিধানসভার গার্গী চট্টোপাধ্যায় তিনি বললেন, গারুলিয়ার 29 নম্বরের একটা প্রাইমারি স্কুলের বুথের সেই ভিভিপ্যাট নম্বর মিলিয়ে দেখা গেছে সেই ভিভিপ্যাটের স্লিপ এইখানে পড়ে রয়েছে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে, যেমনটা তুমি জানাচ্ছিলে। এবং সেই মুহূর্তে যে সময় এই ভিভিপ্যাটের স্লিপ তুলতে যাওয়া হয়, এবং সেই সময় তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
বিশৃঙ্খলা পরিস্থিতি এবং এই মুহূর্তে ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সরাসরি আপনাদের দেখাচ্ছি। আজকে এই বিজেপি নির্বাচনটাকে প্রহসনের পর্যায়ে নিয়ে চলে গেছে। এই বিজেপি নির্বাচনটাকে প্রহসনের পর্যায়ে নিয়ে চলে গেছে এবং সেইখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এরা নির্বাচনে গোহারান হারছে এবং গোহারান হারছে বলে এরা অসৎ উপায়ে জেতার চেষ্টা করছে। আজকে এইভাবে রাস্তায় ভিভিপ্যাট পড়ে থাকতে দেখা যাচ্ছে। আজকে কারা ভিভিপ্যাট ফেলছে? আজকে তৃণমূলের ম্যাক্সিমাম এবং তার সঙ্গে কিছু সিপিএম এর আজকে রাস্তায় ভিভিপ্যাট দেখা যাচ্ছে। আজকে দেখুন এরা হাতে নিয়ে বসে রয়েছে। আজকে এই বিজেপির এই লোকরা হাতে ভিভিপ্যাট নিয়ে বসে রয়েছে, মানে বুঝতে পারছেন আজকে এরা বুঝতে পারছেন যে হাতে ভিভিপ্যাট গুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করবো দেখুন কারা, তবে বোঝা যাচ্ছে যে এরা কারা, এরা কি উদ্দেশ্য করছে। তার মানে বুঝুন কারা ধাক্কা দিয়েছে, কারা নিয়ে গেছে। আমার কাছে খবর এলাকার প্রচুর ভিভিপ্যাট এই বিজেপির লোকরা তৃণমূলের ভিভিপ্যাট গুলো চুরি নিয়ে গেছে। এটা কোথাকার ভিভিপ্যাট, কারা আছে? আমার কাছে প্রথমে ভিডিও আছে, আমার প্রথমের পরিষ্কার ভিডিও আছে, সেখানে তৃণমূলের সব ভিভিপ্যাট উপরে দাঁড় করানো আছে। এনারা তারপরে সে কোনোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ হয়তো করেছে। আমার কাছে পরিষ্কার ভিডিও আছে যে সব তৃণমূলের ভিভিপ্যাট সামনে দেখা যাচ্ছে। এটা প্রথম অবস্থায় এরা বিজেপির লোকরা হাতে ধরে বসে রয়েছে ভিভিপ্যাট গুলো। আজকে দেখুন এখনো ভিভিপ্যাটের লোকজন বিজেপির লোকরা হাতে নিয়ে বসে রয়েছে। তার মানে কি, কারা করছে এটা, কারা করছে? আজকে আমি ডিওর কাছে চিঠি করেছি, আরওর কাছে চিঠি করেছি, আমি নির্বাচন পরিষদের কাছে চিঠি করছি, আমি পুলিশের কাছে কমপ্লেন করছি। কি করে এখানে পাওয়া গেল, কারা পেল? দেখুন নিশ্চিতভাবে আমি চাইবো নির্বাচন কমিশনের ব্যাখ্যা করুক। এর ব্যাখ্যা তো আমার করার কথা নয়। এবং নিশ্চিতভাবে এই বিজেপির কোন কার্যকর্তার সঙ্গে যুক্ত আছে, অর্জুন সিং এর কি হাত আছে, যেখানে তৃণমূলের প্রার্থীর মানে আমার এবং সিপিএম প্রার্থীর আছে এবং অল্প কটা বিজেপির প্রার্থীর এবং সিআরপিএফ এবং বাকিরা নীরব। এবং দেখুন তারা হাতে ধরে বসে রয়েছে। আজকে ভিভিপ্যাট গুলো তারা হাতে ধরে বসে রয়েছে। আজকে শুনলাম নাকি ভিডিও কেউ ধাক্কা দিয়েছে। এরা ম্যানিপুলেট করেছে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আজকে মিডিয়ার সামনে আসলো। আমি নির্বাচন কমিশনের কাছে সর্বে আগে কমপ্লেন করছি। এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং বিজেপিকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার চক্রান্ত, এটা তার একটা ভাগ বলে আমার মনে হচ্ছে। যেভাবে নির্বাচনের সুবিধা করেছে এটাও সেরকম বলে আমার মনে হচ্ছে। বলে একেবারে তুমি বুঝতেই পারছো প্রচুর পরিমাণে ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাট গুলো ইতিমধ্যে কিন্তু যে তৃণমূলের পক্ষ, তৃণমূলের যে প্রার্থী তার স্পষ্ট দাবি যে এই ভিভিপ্যাট গুলো অর্থাৎ বিজেপি অর্থাৎ সেখান থেকে আটকে রেখেছে এবং পুলিশ যখন ভিডিও এবং পুলিশ যখন উদ্ধার করতে আসে পুলিশকেও ধাক্কা দেয়, ভিডিওকে। যেমন একটা বিষয় একটু জানতে চাইবো যে সিপিআইএম এর প্রার্থী ঘটনাস্থলে রয়েছেন তৃণমূলের প্রার্থী, কি চাইছেন তারা? এত ভিভিপ্যাট স্লিপ পড়ে রয়েছে, এরপর কি চাইছেন তারা? দেখো তারা ইতিমধ্যে কিন্তু আরোর কাছে অভিযোগ করেছেন এবং তাদের একটাই বক্তব্য, যেখানে ইভিএম এবং সঙ্গে ভিভিপ্যাট একসঙ্গে থাকার কথা, তাহলে ইভিএম তাহলে কোনো পরিবর্তন হয়নি তো এই প্রশ্ন কিন্তু তুলছেন। তার কারণ ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট থাকার কথা, সেখান থেকে গাড়ুলিয়া থেকে এখানে প্রায় কয়েক কিলোমিটার, প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে, কিভাবে এখানে অর্থাৎ একেবারে বারাসাত ব্লক 1 নম্বর ব্লকের এই সুভাষনগর এলাকায় কেন সেখানে বিশাল পরিমাণে এলো? অর্থাৎ এই মুহূর্তে চলে এসে অর্জুন সিং, তিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। অর্জুন সিং কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। ভিডিও থেকে দিতে হবে, উনি সিজার লিস্ট দিতে হবে। উনি এটা রিসিভ করেছেন, উনি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনাকে সিজার লিস্ট দিতে হবে। কোথায় ভিডিও? এটা পুরোপুরি একটা বড় কনস্পিরেসি আছে।
এটা কনস্পিরেসি আছে ভোটটাকে বানচাল করার জন্য। প্রচুর পরিমাণে এই মুহূর্তে কিন্তু বিজেপি প্রার্থী অর্জুন সিং এই মুহূর্তে ঘটনাস্থলে, অর্থাৎ একদিকে নোয়াপাড়ার সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় ঘটনাস্থলে রয়েছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল প্রার্থী, এবং অন্যদিকে অর্জুন সিং বিজেপি প্রার্থী। এবং অর্জুন সিং তিনি যেমনটা বললেন এটা একটা বড় ষড়যন্ত্র, এমনটা অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় পড়ে থাকার অভিযোগ সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় নোয়াপাড়া সুভাষনগরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। এই মুহূর্তে যে জায়গায় এই ঘটনা ঘটেছে নোয়াপাড়া সুভাষনগরের ঘটনা, এবং সেই সুভাষনগরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। ভিভিপ্যাটের স্লিপ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। বারাসাত 1 নম্বর ব্লকের বিডিওকে ঘিরে বিক্ষোভ, এবং ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের প্রার্থী যেমন রয়েছেন তেমনি সিপিআইএম প্রার্থী, এবং ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি যেখানে আর কয়েক ঘন্টা বাকি, এবং কয়েক ঘন্টা পর যেখানে কাল ফল ঘোষণা রয়েছে, এবং সেই ফল ঘোষণার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় পড়ে থাকার অভিযোগ সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের। এবং তারপরে যে ছবি আমরা দেখলাম, সেই ভিভিপ্যাটের স্লিপ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারাসাত 1 নম্বর ব্লকের বিডিওকে ঘিরে বিক্ষোভ, এবং ঘটনাস্থলে এই মুহূর্তে একদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, ঘটনাস্থলে রয়েছেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, ঘটনাস্থলে রয়েছেন নোয়াপাড়ার সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। আপডেট দেবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, অন্যদিকে সিপিএম প্রার্থী এবং অর্জুন সিং তিনি, অর্থাৎ সেখানে কিন্তু জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগানের ফলে উত্তেজনা পরিবেশ তৈরি হচ্ছে এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে বিশাল বাহিনী সেখানে রয়েছেন, এবং অর্জুন সিং তিনি কিন্তু যেভাবে, অর্থাৎ এই যে বিশাল পরিমাণে ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাট কোথা থেকে এলো বা কেন এখানে পড়লো সবটাই আমার অতগুলো ভিভিপ্যাটের পেপার, এক মিনিট आप सामने से हटो। हेलो অতগুলো ভিভিপ্যাটের পেপার পাওয়া গেছে, পুলিশ আর বিডিও সাহেব এসে চুপকে নিয়ে পালাচ্ছিলেন, পাবলিক এখানে ধরেছে। আমার বক্তব্য একটা, আপনারা এই বড় কনস্পিরেসি আছে এটা, কি যে কোনো বুথ থেকে যখন যে বুথে আছে সেই বুথে ওখানে কমপ্লেন হবে যে এই বুথে ভিভিপ্যাট চেক হোক। ভিভিপ্যাট চেকে যখন ওখানে পেপার পাওয়া যাবে না, তখন ওটাকে ইলেকশনে রেজাল্টটাকে হেল্ড আপ করো। এই চক্রান্ত সারা বাংলার জন্য এটা করা হচ্ছে। এটা কোনো মানে গভীর ষড়যন্ত্র। আমি ইলেকশন কমিশনকেও জানি, এটা পুরোপুরি প্রিজাইডিং অফিসার আর তৃণমূল কংগ্রেসের যৌথভাবে মিলে এটা করা হয়েছে। এই ভিভিপ্যাট থেকে ইলেকশনটাকে প্রত্যেকটা বিধানসভা ইলেকশনে 5টা 7টা বুথকে যদি বানচাল করে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা হবে। এই জন্য আমি বলছি কি আপনি এই যে সিজ করছেন, আপনি সিজার লিস্ট আমাদেরকে দিন, তাহলে আমরা আগামী দিন এই নিয়ে আমরা কোর্টে যেতে পারি। এটা গারুলিয়া পৌরসভার 29 নম্বর হ্যাঁ, আমার বিধানসভার যেখানে থেকে আমি প্রার্থী হয়েছি 29 নম্বর বুথের এই ভিভিপ্যাটের পেপার আছে। এটা কি আপনাকে হারানোর 10-12 কিলোমিটারের ডিস্টেন্স এই জায়গাতে নিয়ে এসে ফেলা হচ্ছে। নিশ্চয়ই এটা প্রেজাইডিং অফিসারের খেলা আছে। প্রেজাইডিং অফিসার তৃণমূলে কোনো লোক হবে, তাই এইটা করেছে। ওখান থেকে একদম আমাকে শুধু হারানোর চক্র না, এটা দেখবেন সারা বাংলায় আরো পাওয়া যাবে। এটা প্রত্যেকটা যেখানে বিজেপি জিতবে সেই জায়গাগুলোতে এটা ডিস্টার্ব করা যায় না। এটা নির্বাচন কমিশন এত আত্মসাৎ, তারপরে নির্বাচন কমিশনকে আমি জানিয়েছি। আমি শুধু একটা কথা বলতে চাই কি ইনারা এটা সিজ করুন, আর সিজ করে আমাকে সিজার লিস্টটা দিন, তাহলে আমি ছেড়ে দিচ্ছি, আপনি নিয়ে যান। এখানে কি করে আসলো, যে জিনিস স্ট্রং রুমে থাকার কথা সে এখানে কি করে আসবে? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।
জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একটা বিষয় জানতে চাইবো যে এ তো অভিযোগ পাল্টা অভিযোগ। একদম, দেখো অভিযোগ পাল্টা অভিযোগ, অর্থাৎ একদিকে ইভিএম মেশিনের সঙ্গে কিন্তু ভিভিপ্যাট থাকার কথা, কিন্তু সেই গারুলিয়া থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, সেখান থেকে কেন এখানে এলো বলে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তুলছেন। এবং ভিডিও তিনি রয়েছেন, ভিডিওর সঙ্গে ইতিমধ্যে কিন্তু কথা বলছেন। তখন ভিডিও কিন্তু এই যে অর্থাৎ বিশাল পরিমাণে ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাট কিন্তু ভিডিও এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল এবং তখনই কিন্তু এলাকার মানুষের সঙ্গে উত্তেজনা ছড়ায়। এবং বা ডুপ্লিকেট কি এই লাইটটা রাস্তায় ভিভিপ্যাটের স্লিপ আর তুঙ্গে তরজা, অভিযোগ পাল্টা অভিযোগ। ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় পড়ে থাকার অভিযোগ সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় নোয়াপাড়ার সুভাষনগরে তুমুল উত্তেজনা। এখন তো দিয়ে দিয়েছে, আপনাকেও ধাক্কা দিয়েছে। আমাদের যেটা আছে আমরা এখন ইনভেস্টিগেশন করব। অন্য যে পাওয়া গেছে, আপনাদের কাছে কি ইনফরমেশন ছিল? আমাদের কাছে আমরা পাওয়া গেছে এটা ইনফরমেশন ছিল। তারপর আপনি আসলেন, আপনি যখন তুলে নিয়ে যাচ্ছিলেন সিজার করার আমি জন্য, সিজার করার জন্য, হ্যাঁ, তখন কি হলো? এই যা হল লোকাল পিপল আসলো, লোকাল লোক আপনার গায়ে হাত তুললো? কি করা হচ্ছে? এখন কি হবে প্রসেস? আমরা সিজার এটাকে সিজ করবো। তারপর যেভাবে প্রশাসন ব্যবস্থা নেবে সেভাবে। আপনি কি কমিশনে জানিয়েছেন? এখন সিজ করতে পারিনি, সিজ করার পরে জানবো। কতগুলো কারণ সিজ করতে পারিনি, দেখো সিজ তো আমার কাছে পাবো, তারপর সিজ হবে। বুঝতে পারছো একেবারে ভিডিও তারও কিন্তু তিনিও কিন্তু একেবারে ঘটনাস্থলে আসেন এবং তখনই কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। অর্থাৎ ভিডিওর কাছ থেকে যখন এই ভিডিও সেই অর্থাৎ ভিভিপ্যাট গুলো নিয়ে যায়, তখনই কিন্তু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় এবং এই মুহূর্তে তারপরেই উত্তেজনা বোঝাই যাচ্ছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো জিয়াউল। প্রচুর ওইদিকে